নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার প্রথম ব্লগে সকলকে স্বাগত। ব্লগটি শুরুর আগে ছোট্ট করে নিজের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি কস্তুরী, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। আমি সদ্য বিবাহিতা। কর্মসূত্রে আমার হাজব্যান্ড থাকে সুইজারল্যান্ডে। তাই আজ আমার গন্তব্যস্থল সুদূর প্রবাস। আমার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে বলতে পারেন। আমি পরে একটি সেপারেট ভিডিও বানিয়ে দেব। আসলে বিয়ের পর ওর বেশি দিন ছুটি না থাকায় ও একাই বাড়ি দেয়। আমি এখানে ভিসা অ্যাপ্লিকেশন ও অন্যান্য প্রসিডিওরগুলো কমপ্লিট করে টিকিট বুকিং করি। এই প্রসিডিওর সম্পর্কে ডিটেলে জানতে কমেন্ট করুন, আমি অবশ্যই হেল্প করব। আমায় এয়ারপোর্টে ড্রপ করতে এসেছিলেন আমার মা, বাপি এবং শাশুড়ি মা। একা যাব বলে ওনারাও বেশ টেনশনে ছিলেন। এত প্রিয় মানুষকে ছেড়ে যাওয়ার কষ্ট, আবার বরের কাছে যাওয়ার আনন্দ, সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং হচ্ছিল আমার। এয়ারপোর্টের মধ্যে ঢুকে সমস্ত প্রসিডিওরগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমি গিয়ে বসি আমার নির্ধারিত 10 নম্বর গেটের সামনে। এয়ারপোর্টে ঢোকার পরের প্রসিডিওর সম্পর্কে ডিটেলে জানতে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আমি যাব এমিরেটস এয়ারওয়েজে। যথাসময়ে ফ্লাইটটিও এসে পড়ে। ওই দেখুন কেমন সিস্টেমেটিক প্রসেসে সমস্ত লাগেজ আনলোড হচ্ছে। এইভাবে আমাদের লাগেজগুলোও লোড হবে। এরপর শুরু হয় এন্ট্রি। নির্ধারিত সিট খুঁজে কেবিন ব্যাগের যথাস্থানে রেখে আমি বসে পড়ি আমার ফেভারিট উইন্ডো সিটে। এর কিছুক্ষণের মধ্যেই পাড়ি দিই স্থলপথ থেকে আকাশপথে। তবে ফ্লাইট টেক অফের আগে সিট বেল্ট বাঁধা কিন্তু ম্যান্ডেটারি, তাই ওটা অবশ্যই ভুলবেন না। উপর থেকে শহর কলকাতাকে দেখতে কেমন অপূর্ব মোহময়ী লাগে বলুন। আমার গন্তব্য প্রথমে কলকাতা থেকে দুবাই, আর এরপর দুবাইতে ফ্লাইট চেঞ্জ করে ডাইরেক্ট সুইজারল্যান্ড। এই এয়ারওয়েজের পরিষেবা কিন্তু ভীষণ ভালো। যথাসময়ে খাদ্য পানীয় সরবরাহ করা তো আছেই, তার সঙ্গে কোয়ালিটিও ভীষণই ভালো। প্রতিটা সিটের সামনে স্ক্রিন থাকায় বোর হওয়ার অবকাশও নেই। আকাশপথ থেকে দেখা যায় প্রকৃতির অপরূপ মহিমা। কখনো বিশাল বিশাল অট্টালিকা, কখনো সবুজে ঘেরা মাঠ, কখনো আবার পাহাড়, তো কখনো ধুধু মরুভূমি, কখনো বিস্তীর্ণ সমুদ্র, নদী, জলাশয়, আবার কখনো বরফে ঘেরা পাহাড়। আর বাকি সময়টা সঙ্গ দেয় পেঁজা তুলোর মতো ভেসে থাকা মেঘ আর সুবিস্তীর্ণ আকাশ। আমার ভিডিওতে যথাসম্ভব আমি তা তুলে ধরার চেষ্টা করেছি। 5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই দুবাই। এই শহরটা কিন্তু বেশ সাজানো গোছানো, চারিদিকে বেশ একটা ঝাঁ চকচকে পরিবেশ। এখানে আমার লেওভার ছিল মাত্র 2 ঘন্টা, তাই তাড়াতাড়ি সব প্রসিডিওরগুলো কমপ্লিট করে আমি চলে আসি কানেক্টিং ফ্লাইটের কাছে। সেম এয়ারওয়েজ থাকায় খুব একটা অসুবিধা হয়নি। নির্ধারিত সময়ে ফ্লাইটটি টেক অফ করে। দুবাই থেকে সুইজারল্যান্ড যেতে সময় লাগে 7 ঘন্টা। তার মধ্যে 2 ঘন্টা ফ্লাইটটি যায় ভূমধ্যসাগরের ওপর দিয়ে। তার একটি ঝলক আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই ফ্লাইটের খাবারও ভীষণ ভালো ছিল। সঙ্গে ছিল কফি, আইসক্রিম, চকলেট, আরও কত কি। খাওয়ার, সিনেমা ও প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। দুবাই এয়ারপোর্টে সহজেই ওয়াইফাইটা কানেক্ট করা সম্ভব হয়েছিল, কিন্তু সুইজারল্যান্ড এয়ারপোর্টে ওয়াইফাই কানেক্ট করা বেশ কঠিন। তাই কিভাবে যোগাযোগ করব সে নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বেরিয়ে দেখি আমার বরমশাই সামনেই দাঁড়িয়ে। এই ভিডিওটা ওরই তোলা। এই হলো আমার ইন্ডিয়া থেকে সুইজারল্যান্ড আসার জার্নি। এখানে যতদিন আমরা থাকবো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব ও তা আপনাদের সঙ্গে শেয়ারও করব। সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা রইল সকলকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।